হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। আজকে আমরা আলোচনা করব WBCS 2022 যে প্রিলিমস রয়েছে তার আর 6 মাস সময় রয়েছে। এই 6 মাসের মধ্যে তোমরা নিজেরা কিভাবে তৈরি করবে, নিজেদেরকে কিভাবে তোমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট করবে। সামনে আগস্টে যে প্রিলিমসটা রয়েছে 2021-এর, সেটাতে আর সময় নেই বেশি। তো তার জন্য যারা প্রিপারেশন করছো, MCQ সলভ করছো, তাদের তো ঠিকই আছে। আর যারা মনে করছো যে না, যে আমি WBCS 22টাকেই টার্গেট করছি, ওটাকেই ভালো করে দেব, তো তাদের জন্য হলো আজকের ভিডিওটা। এই ভিডিওটা পুরোটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও কিছু ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো দেখো কিভাবে করবে, তোমাদের হাতে কতটা সময় রয়েছে সেটা আগে আমরা দেখে নিই। দেখো কতটা সময় রয়েছে। আগস্ট মাসে রয়েছে 31 ডেজ, সেপ্টেম্বরে 30 ডেজ, অক্টোবরে 31 ডেজ, নভেম্বরে 30, ডিসেম্বরে 31, জানুয়ারিতে 31। টোটাল তোমাদের হাতে সময় কিন্তু 184 দিন, মানে 26 সপ্তাহ 2 দিন এই টাইমটা কিন্তু তোমরা পাচ্ছ। তো তোমাদের যে আমি রুটিনটা সেট করেছি এটা হলো উইকলি বেসিস, একটা টার্গেট দেওয়া রয়েছে। সেই টার্গেট অনুযায়ী যদি করতে পারো তাহলে বই রিভিশন তো হবেই, পুরো মানে 2বার কি 3বার রিভিশন হয়ে যাবে যদি সেভাবে তোমরা করতে পারো। তো তার আগে আমরা দেখে নিই যে কোন কোন বইগুলো তোমাদেরকে এই 6 মাসের প্রিপারেশনের জন্য হাতের কাছে রাখতে হবে সব সময়। হিস্ট্রিতে দেখো, হিস্ট্রিতে রাখবে অ্যানশিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য পুনাম দালাল। ঠিক আছে, এই বইটা করলে কিন্তু একবারে মেইনের জন্য প্রিপারেশন হয়ে যাবে। পুনাম দালাল বইটা হাতের কাছে রাখবে। আর মডার্ন হিস্ট্রির জন্য রাখবে হলো সোনালী বানসালের যে বইটা আছে সেটা। এই দুটো বই কিন্তু হিস্ট্রির জন্য বলতে পারো একদম বেস্ট বুক, যেটা করলে প্রিলি আর মেইন দুটোই কিন্তু খুব ভালোভাবে কভার হয়ে যাবে। নেক্সট দেখো জিওগ্রাফি, বাংলাতে করতে পারো কার্তিকচন্দ্র মণ্ডল। কার্তিকচন্দ্র মণ্ডলটা করলে তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, অনেকটা প্রিপারেশনও হয়ে যাবে। আর খুল্লারের যে বইটা আছে, খুল্লারের বইটা থেকে পুরো পড়ার তো দরকার নেই, যেই টপিকগুলো দরকার সেই টপিকগুলো বেছে বেছে ওখান থেকে পড়তে পারো। আর তার সাথে কিন্তু ম্যাপটা কিন্তু মাস্ট, ঠিক আছে, ম্যাপ কিন্তু অবশ্যই লাগবে। পলিটির জন্য দেখো, পলিটির জন্য কিন্তু বাইবেল যেটাকে বলা হচ্ছে লক্ষ্মীকান্ত, এটা কিন্তু অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তোমরা এখান থেকে কী কী পড়বে দেখো, অ্যামেন্ডমেন্ট যেগুলো আছে খুব ভালো করে অ্যামেন্ডমেন্টগুলো রেডি করবে, তারপরে আর্টিকেলগুলো খুব ভালো করে পড়বে, চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে। এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন পাবে না, যেটাই আসুক দেখবে এখানে কোথাও না কোথাও রয়ে গেছে। হয়তো তোমার পড়ার উইকনেসের জন্য তুমি ঠিক করে পড়োনি, তার জন্য হয়তো তুমি পরীক্ষায় পারোনি। সুতরাং পলিটির এই বইটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ইকোনমিক্স দেখো, ইকোনমিক্সে দুটো বই সাজেস্ট করছি, ম্যাকবুক, ঠিক আছে, আর হলো রমেশ সিং। ম্যাকবুকটাতে আরিয়ানতে একদম জিস্ট হিসাবে সমস্ত জিনিসটা পেয়ে যাবে। আমি বলবো এটা আগে ভালো করে কমপ্লিট করো, তারপরে যে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে রমেশ সিংয়ের থেকে টপিক বেছে বেছে নিয়ে সেই জায়গাগুলো পড়ো। এটা করলে কিন্তু ইকোনমিক্সটা কমপ্লিট হয়ে যাবে। সায়েন্সের জন্য আরিয়ান্তের বইটা বেস্ট বুক। আরিয়ান্তের বইটা যদি তুমি কভার করে মানে পুরো পড়ে ফেলতে পারো তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জেনারেল সায়েন্সের জন্য কিন্তু আরিয়ান্ত। আচ্ছা, এই যে বইটা ক্র্যাক WBCS পার্ট 2, এটা হলো তোমার মেইনের জন্য বেশি দরকার। তোমরা যেহেতু মেইন দিতেই হবে, তো তোমরা এখন থেকে কি করবে, এখন থেকে অল্প অল্প করে ডেসক্রিপটিভ, ধরো সপ্তাহে একটা করে লিখলে, ঠিক আছে। আবার প্রিলি যখন হয়ে যাবে তারপরে তুমি আবার সেটাকে কিন্তু বাড়াতে পারো। তো তোমাকে এখন কি করতে হবে, সপ্তাহে একটা করে কি দুটো করে এরকমভাবে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে। আর আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর EVS-এর জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমস্ত আর এই যে ক্র্যাক WBCS পার্ট 1, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকের কাছে রাখতে হবে। এটার মধ্যে কী পাবে, এটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের জিস্ট আকারে কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। ধরো তুমি হিস্ট্রি যখন অ্যানশিয়েন্টটা পড়ছো, অ্যানশিয়েন্টটা ধরো তোমার কমপ্লিট হয়ে গেল, এবার তুমি কি করলে এই ক্র্যাক WBCS থেকে অ্যানশিয়েন্টটা একবার রিডিং দিয়ে নিলে, তাহলে কি হলো, তুমি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন আসে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখবে এটার একটা রিভিউ আমি দিয়েছি, এই বইটা কীরকম হয়
আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। ওই বইটা যদি ফলো করে নিতে পারো তাহলে দেখবে তোমার অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জিনিস পুরো রিভিশন হয়ে যাবে। ইকোনমিক্সটাও এই বইতে খুবই ভালো আছে। তো এই বই থেকে কিন্তু তোমাদেরকে মানে এই বইটা প্রত্যেককেই রাখতে হবে প্রিলি যদি ভালো করে রেজাল্ট করতে হয়। এবার আসি রুটিনে, যে কিভাবে তোমরা এই যে 6 মাসের একটা টার্গেট, এই 6 মাসের টার্গেটটাকে কিভাবে অ্যাচিভ করবে। তো দেখো আমি উইকলি একটা রুটিন করেছি। প্রথম 3 সপ্তাহ 1 2 3, ঠিক আছে। প্রথম 3 সপ্তাহ তোমাদের কাজ কি হবে দেখো, ধরো তুমি দুটো সাবজেক্ট নিলে, অ্যানশিয়েন্ট আর মেডিয়েভাল করবে মানে পুনম দালালের বইটা, আর ইকোনমিক্স ম্যাকবুক নিলে। এটার জন্য 3 সপ্তাহ মানে 3 7 21 দিন কিন্তু তোমাদের হাতে সময়, ঠিক আছে। আর তার সাথে দেখো ইংলিশ, ম্যাথ, রিজনিং, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই কটা জিনিস কিন্তু বাদ দিলে চলবে না। এই কটা জিনিস রেগুলার পড়তে হবে। স্ট্যাটিক জিকের যে পার্টগুলো আছে সব তো পড়তে হয় না, যেই জায়গার পার্টগুলো পড়তে হয় সেই পার্টগুলোর একটা লিস্ট করে নাও, সেটাকে ডিভাইড করে নাও যে না আমি এই প্রথম 7 দিন এগুলো পড়বো, বা প্রথম 2 দিন আমি এই স্ট্যাটিক জিকেগুলো কমপ্লিট করব, তারপরে এগুলো কমপ্লিট করব। সেটাকে একটা ভাগ করে নাও যে স্ট্যাটিক জিকের কোন কোন পার্ট তুমি কোন কোন দিন পড়বে, কারণ তোমার হাতে সময় কিন্তু 184 ডেজ। কারেন্ট অ্যাফেয়ার্সও তাই। কারেন্ট অ্যাফেয়ার্স ধরো অ্যাওয়ার্ড, তারপরে ইন্ডেক্স র্যাঙ্কিং যে জায়গাগুলো রয়েছে এগুলো এক জায়গায় নোট করে নাও, কোন দিন কোন জায়গাগুলো কতটুকু করে পড়বে সেটার একটা হিসাব করে নাও। আর ম্যাথ, রিজনিং, ইংলিশ এটা তো অবশ্যই করতে হবে। ইংলিশেও 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ এগুলো আছে, এগুলোকে ভাগ করে নাও। ম্যাথেও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে ডিভাইড করে নাও যে আমি এই 2 দিন এই চ্যাপ্টার করবো, এই 2 দিন ওই চ্যাপ্টার করবো। রিজনিংও সেম। পরের উইকে দেখো, আচ্ছা আগের উইকে একটা যেটা এই যে 21টা দিনের মধ্যে কিন্তু অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল আর ইকোনমিক্স এই দুটো কিন্তু শেষ করতে হবে তোমাকে বই পড়ে, ঠিক আছে। বইটাকে রিভিশন দিয়ে শেষ করতে হবে। আগে পড়া আছে আমি ধরে নিচ্ছি, কারণ নতুন করে যারা পড়বে, নতুন করে কিন্তু এত কম টাইমে পড়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে যদি না আগে জানা থাকে, ঠিক আছে। তাহলে এই 21 দিনে কি করবে, তুমি এই দুটো বই তোমার কমপ্লিট করে ফেলতে হবে। দেখো এতে তুমি একটা কনফিডেন্স পাবে যে না আমার দুটো বই শেষ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট তারপরের উইকে কি করবে, মডার্ন হিস্ট্রি আর পলিটি এই দুটো সাবজেক্ট নিলে, এই দুটো সাবজেক্ট ভাগ করে নাও যে আমি কোন দিন কতটুকু করে পড়বো, পড়ে শেষ করব মডার্ন হিস্ট্রি আর পলিটিটা। তার সাথে ম্যাথ, রিজনিং, ইংলিশ, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম আগের মতো সেরকমভাবেই কিন্তু এটা করতে হবে। আর এই 21 দিনের মধ্যে মডার্ন হিস্ট্রি আর পলিটি এই দুটো বই কিন্তু শেষ করে ফেলতে হবে। তারপরের উইকে দেখো, তারপরের উইক 7 8 9 জিওগ্রাফির দুটো পার্ট আছে, ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। দুটো পার্টকে তুমি এই দুটো পার্টকে 21 ডেজের মধ্যে ডিভাইড করে নাও, কোন দিন কোন জায়গাটা পড়বে, কোন দিন কৃষি পড়বে, কোন দিন জলবায়ু পড়বে, ঠিক আছে। এইভাবে ডিভাইড করে নাও, ওয়েস্ট বেঙ্গলের কোন পার্টটুকু পড়বে। তার সাথে রিজনিং, ম্যাথ, ইংলিশ, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। কোন দিন কোনগুলো পড়বে সেটা যেন একটা রুটিন থাকে যে আমি স্ট্যাটিক জিকের এই পার্টগুলো এই সপ্তাহে কমপ্লিট করব, ওই পার্টগুলো ওই সপ্তাহে কমপ্লিট করব। 10 11 12 লাস্ট এই যে 12টা সপ্তাহ, এই 12টা সপ্তাহে দেখো সায়েন্সের যে বইটা আরিয়ান্স সেটা কমপ্লিট করবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কি হলো, এই 12 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু প্রত্যেকটা বই একবার করে কিন্তু পড়া হয়ে গেল। এবার তারপরে কি করবে, এই যে 13 থেকে 26 সপ্তাহ পর্যন্ত সময় প্রতিদিন তুমি দুটো করে সাবজেক্ট নাও। ধরো তুমি নিলে হিস্ট্রি আর জিওগ্রাফি, এবার দুটো সাবজেক্ট তুমি দেখো, প্রথম যখন তুমি বইটা রিভিশন দিচ্ছ তোমার যতটুকু সময় লাগবে, পরের বার যখন আবার রিভিশন দেবে তার থেকে কিন্তু অনেক কম সময় লাগবে। এবার তুমি দুটো সাবজেক্টের কতটুকু পড়বে একটা ঠিক করে নিলে, সেই জায়গাগুলো রিভিশন দিয়ে দিলে। তার সাথে কি করবে, ধরো এমসিকিউ, ধরো তুমি সকালবেলা সাবজেক্টগুলো রিভিশন দিলে, ম্যাথ করলে, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এগুলো সকালে করে ফেললে, আর রাতের জন্য ধরো রেখে দিলে এমসিকিউ আর প্রিভিয়াস ইয়ারটা। এমসিকিউ ধরো ডেলি 50টা করে বা 100টা এমসিকিউ ওই সাবজেক্টগুলো থেকে, হিস্ট্রি থেকে 50টা, জিওগ্রাফি থেকে 50টা। আবার হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। এই 13 থেকে 26 সপ্তাহ এমসিকিউ আর প্রিভিয়াস ইয়ার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু বাদ দিলে চলবে না। আবার তারপরের দিন ধরো তুমি ধরলে ইকোনমিক্স আর পলিটি, যেটুকু পারলে সেটুকু পড়লে, ঠিক আছে। এই কম সময়ের মধ্যে একটু বেশিই পড়া হবে যেহেতু দুবার রিভিশন হচ্ছে। তারপরে কি করবে, রাত্রিবেলা ইকোনমিক্সের ধরো
50টা এমসিকিউ করলে, পলিটির 50টা এমসিকিউ করলে, বা 100টা করে করলে, তোমার যতটুকু যার ক্যাপাসিটি যেরকম। আর পলিটি আর ইকোনমিক্স থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো সলভ করবে। আর ম্যাথ, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই কটা জিনিস কিন্তু ডেলি তোমাকে পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। প্রতি সপ্তাহে 2টি করে প্র্যাকটিস সেট এবং তার অ্যানালিসিস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 13 উইকস থেকে এটা স্টার্ট করবে। প্রতি সপ্তাহে 2টো করে প্র্যাকটিস সেট দেবে, মানে একটা পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর দেখলে তুমি অ্যানালিসিস করে তোমার কত মার্কস হলো, ঠিক আছে, কম হোক কোনো অসুবিধা নেই। কেন কম হলো সেই ব্যাপারটা অ্যানালাইজ করা কিন্তু বেশি প্রয়োজন, যে তোমার এই জায়গাগুলো কেন ভুল হলো, কি ঘাটতি আছে তোমার পড়াশোনার ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে মেকআপ করো, করে আবার আরেকটা প্র্যাকটিস সেট দাও ওই সপ্তাহে, দেখো কিছুটা হলেও তোমার ইমপ্রুভ হবে। এরকম করে যদি করতে পারো, যদি প্র্যাকটিস সেট, তারপরে একটা সময় গিয়ে দেখবে সপ্তাহে 2টো না, তুমি সপ্তাহে 3টে-4টেও প্র্যাকটিস সেট দিতে পারছো, তোমার পড়াটা এমন জায়গাতেই চলে গেছে। তো এই ব্যাপারটা করবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে যদি রেজাল্ট ভালো করতে হয়। আচ্ছা, আরেকটা হলো WBCS স্ক্যানার। স্ক্যানারে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে, স্ক্যানারটা কিন্তু পুরো পড়ে শেষ করতে হবে, একদম সাবজেক্ট ওয়াইজ পড়বে। ধরো স্ক্যানার থেকে MCQও পড়তে পারো। আর অপশনাল যেটা যে চুজ করবে, অপশনালের জন্য কিন্তু প্রথম থেকেই অল্প অল্প করে পড়তে হবে। হ্যাঁ, মানে প্রিলি আছে বলে আমি অপশনালটা একদমই টাচ করব না, এটা যেন না হয়। তুমি ধরো ডেলি 1 ঘন্টা করে পড়লে অপশনাল, বা আধ ঘন্টাই টাইম দিলে, ঠিক আছে, একদম টাইম না দেওয়ার থেকে আধ ঘন্টা টাইম দিলে, তাহলেও তোমার দেখবে 2 দিনে গিয়ে একটা প্রশ্ন রেডি হয়েছে। কিন্তু যদি তুমি একদমই না বসো তাহলে কিন্তু তোমার কোনোটাই রেডি হবে না, কিছুই রেডি হবে না। তো এটা মাথায় রাখবে। তাহলে থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। কারোর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। কারোর যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো সাজেশন নেওয়ার থাকে, ঠিক আছে, ভালো করে প্রিপারেশান নাও, বইগুলো এক জায়গায় করে নাও, নিয়ে আর সময় নষ্ট না করে শুরু করে দাও। যে যত দেরিতে শুরু করবে সে তত পিছিয়ে যাবে, কারণ ওই সময় আরও অনেকে কিন্তু পড়াটা কমপ্লিট করে ফেলবে। তাহলে থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।